রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন জেনে নিই কুরবানি কার উপর ওয়াজিব। এক নম্বর, মুসলমান। যে মুসলমান তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি ওয়াজিব করেছেন। কাফের বাদ হয়ে গেল। দুই নম্বর, যিনি মুকিম। মুকিম যে তার উপর কুরবানি ওয়াজিব, অতএব মুসাফির বাদ হয়ে গেল। তিন নম্বর শর্ত হলো যিনি ধনী, তার উপর কুরবানি ওয়াজিব, অতএব গরিব বাদ হয়ে গেল। গরিবের উপর ওয়াজিব না। এখন আমার প্রশ্ন হলো, আপনি ধনী কখন সাব্যস্ত হবেন? অনেকেই ধনী, কুরবানির ক্ষেত্রে ধনী, কিন্তু সে নিজেকে দাবি করতেছে গরিব। অনেকে ধনী, অনেকে কি ধনী, কিন্তু সে নিজেকে দাবি করতেছে সে গরিব। এই ক্ষেত্রে অনেক মহল্লায় দেখা যায় 40 জনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু দেখছে 10 জন। কয়জন? 10 জন। কোরবানি ওয়াজিব হয়েছে ওই মহল্লায় 40 জনের উপরে, কিন্তু দেখছে কয়জন? 10 জন। আর 30 জন দাবি করতেছে আমি এখনো ধনী হই নাই। ফাঁকি মারতেছে। এই ফাঁকির ক্ষেত্রে এখনো আলেমদের কাছ থেকে মাসআলা জানে না, জানার চেষ্টাও করে না, বোঝার চেষ্টাও করে না, আলেমদের কাছে যায়ও না। আবার যদি কোনো আলেম বা আত্মীয় স্বজন বলে ভাই কুরবানি দাও, তখন কই আমি তো গরিব, আমি তো এখন ধনী হই নাই, আমি এখন ধনী হই নাই। আপনি ধনী কি ধনী না একটু বোঝেন। আপনি কোরবানির ক্ষেত্রে ধনী কি ধনী না একটু বোঝেন। আমি আবার বলছি, কোরবানি কে করে? মুসলমান। দুই নম্বর, যিনি মুসাফির, মুকিম মানে মুসাফির না। তিন নম্বর, যিনি ধনী। আসুন, আপনি ধনী কি ধনী না? যার কাছে রূপার মূল্য ধরি আমি, যার কাছে 52 ভরি রূপা অথবা 52 ভরি রূপার মূল্য যার কাছে আছে, ধরেন আমি ধরলাম 52 ভরি রূপার মূল্য 80,000 টাকা, কম হতে পারে, আমি একটু বেশি ধরলাম, বা আরেকটু বাড়ায় ধরি, 52 ভরি রূপার মূল্য 90,000 টাকাই ধরি। আপনার কাছে এই যে 3টা দিন, জিলহজ মাসের 3 দিন কুরবানি ওয়াজিব, কুরবানি করতে হয়। এক নম্বর, জিলহজ মাসের 10ম দিন, 11তম দিন, 12তম দিন। 10ম তারিখ, 11তম তারিখ, 12তম তারিখ, এই 3টা দিন যদি আপনার কাছে 90,000 টাকা থাকলো, 80,000 টাকা থাকলো, তখন আপনার উপর কুরবানি ওয়াজিব। না দিলে আপনি গুনাহগার, আপনি আল্লাহর সাথে গাদ্দারি করলেন, রাসূলের বদদোয়া গ্রহণ করলেন, আপনার কাছে শুধু মুসিবত আসবে, আপনি বালা মুসিবতের মধ্যে শামিল হতে পারেন। আবার বলি, যার কাছে 52 ভরি রূপা আছে অথবা 52 ভরি রূপার মূল্য আছে, 80,000 টাকা আছে, আপনি কুরবানির যখন আসলো এমন সময় হাটে গিয়ে 1 লক্ষ টাকার একটা গরু বিক্রয় করছেন। কয় লক্ষ টাকার? 1 লক্ষ টাকার। ইসলাম তো বলি নাই আপনি 1 লক্ষ টাকার একটা গরু দিয়ে কোরবানি করবেন, এটা তো ইসলাম বলি নেই। আপনি কি করবেন? যেহেতু আপনি 1 লক্ষ টাকার মালিক। কয় লক্ষ টাকার? 1 লক্ষ টাকার মালিক। অতএব আপনি একটা খাসি ক্রয় করেন, অথবা একটি দুম্বা ক্রয় করেন, অথবা একটা ভেড়া ক্রয় করেন, কোরবানি দিয়ে দেন। অথবা গরুর 7 ভাগের 1 ভাগ, মহিষের 7 ভাগের 1 ভাগ, অথবা উটের 7 ভাগের 1 ভাগ ক্রয় করে আল্লাহর রাস্তায় কোরবানি করেন, আল্লাহ তাআলা কবুল করবেন। অনেকেই চালাকি করে, হুজুর আমি গরু বিক্রয় করছি, 1.5 লক্ষ টাকা গরু বিক্রয় করছি, এই টাকা ধার দিছি। আরে ভাই, ওই টাকাও আপনার অধীনে আছে, যার কাছে ধার দিয়েছেন ওটা আপনার অধীনে আছে। ভালো করে বোঝেন, যাকে আপনি 1.5 লক্ষ টাকা ধার দিলেন, আপনি তো মালিক ওই টাকার, ওই টাকার মালিক আপনি, আপনি ওই টাকার মালিক, ওই টাকা আপনার অধীনেই আছে, অতএব তাকে আনেন।
অথবা কারো কাছে ঋণ নিয়ে যে বলেন আমি ওই 2 দিন পরে পাবো, আমার ধারের টাকা 2 দিন পরে পাবো, এখন আমি কোরবানি আদায় করে দিই। কিন্তু না, মানুষ জমি বিক্রয় করে, গাছ বিক্রয় করে, পশু পাখি বিক্রয় করে, লক্ষ টাকা থাকা সত্ত্বেও কুরবানি আদায় করে না, পরবর্তী করব। আর একটা প্রশ্ন, কুরবানির কোনো এই বছর করতে পারলেন না, সামনে বছর 102টি করবেন? না, আপনার উপর এই বছর কোরবানি ওয়াজিব হয়েছিল, আপনি আদায় করেন নাই, ওই ফাঁকি মারছেন যে আমি তো গরিব, ফাঁকি মারছেন, আপনি আদায় করলেন না। অতএব যদি এই 3 দিনের মধ্যে আপনি যদি কোরবানি আদায় না করেন, কুরবানির পরে আপনি একটি খাসি ক্রয় করবেন, অথবা একটি দুম্বা ক্রয় করবেন, অথবা একটি ভেড়া ক্রয় করে, অথবা গরুর 7 ভাগের 1 ভাগ, অথবা মহিষের 7 ভাগের 1 ভাগ, যে একটা মূল্য, একটা খাসির যে মূল্য, এই মূল্য গরিব মিসকিনদের মধ্যে দেবেন, আদায় হয়ে যাবে। একটা খাসি করাই যে করতে যে টাকা লাগে, যেহেতু আপনি ফাঁকি মারছেন, দেন নাই, অতএব আপনি একটা খাসির মূল্য, অথবা দুম্বার মূল্য, অথবা গরুর 7 ভাগের 1 ভাগের মূল্য গরিব মিসকিনদের মধ্যে কি করতে হবে? দান করতে হবে। তাহলে আপনি দায় মুক্ত হতে পারবেন। তখন আর গরু খাসি ক্রয় করে সৎকা করার দরকার নেই। হ্যাঁ, আপনি কোনো কারণবশত পশু পাখি ক্রয় করছেন কিন্তু দিতে পারেন নাই, আপনি খাসি ক্রয় করলেন, অথবা একটা গরু ক্রয় করলেন, কিন্তু এই 3 দিনের মধ্যে আপনি কোরবানি আদায় করতে পারলেন না, আপনি জেলে চলে গেছেন, অথবা আপনার বিশাল এক মুসিবত হয়েছে, তখন 3 দিনের মধ্যে যদি আপনি এই আপনার পশু আল্লাহর রাস্তায় জবেহ করতে না পারেন, 3 দিন পরে, অথবা 1 সপ্তাহ পরে, অথবা 1 মাস পরে, যখন আপনি টাইম পাবেন, এই পশু জবেহ করে গরিব মিসকিনদের মধ্যে দান করতে হবে। তাহলে এই পশুর গোশত আপনি খাইতে পারবেন না, আপনার সংসারে কেউ খাইতে পারবে না, আপনার ছেলে মেয়ে খাইতে পারবে না, মোট কথা আপনার অধীনে যারা আছে তারা এই গোশত খাইতে পারবে না। কোন ধনী ব্যক্তিকেও দিতে পারবেন না, সরাসরি কাদেরকে দেবেন? আপনি গরিব মিসকিনদের মধ্যে এই পশুর গোশত বন্টন করবেন। আর একটা প্রশ্ন, আপনি যে কোনো কারণে, মোট কথা আপনি আল্লাহকে ফাঁকি দিয়েছেন, আপনি কুরবানি করেন নাই, আপনি মালিক, 1 লক্ষ টাকার মালিক, আপনি 1.5 লক্ষ টাকার মালিক, কিন্তু আপনি কোরবানি করতে পারেন নাই, তখন আপনি কি করবেন? কোরবানির পরে 1 সপ্তাহের মধ্যে হোক, 1 মাসের মধ্যে হোক, বা 2 মাসের মধ্যে হোক, আপনি এই যে বলছিলাম, একটা খাসি ক্রয় করে খাসির মূল্য, অথবা একটা দুম্বার মূল্য, অথবা একটা ভেড়ার মূল্য, অথবা একটা গরুর 7 অংশের 1 অংশের মূল্য গরিব মিসকিনকে দিয়ে দেবেন। কোরবানি কোনো কি নাই, কাজও নাই। আবার সামনে বছর যদি আপনার কাছে টাকা থাকে, আবার আপনি কোরবানি করবেন। যদি আপনি গরিব হয়ে যান, কোরবানি করা লাগবে না। কিন্তু যদি এই নিয়ত করেন যে আমি সামনে বছর একসাথে 2টা গরু ক্রয় করে আপনি আল্লাহর কাছে কোরবানি দিয়ে দেব, হবে না, হবে না। সামনে বছর আপনি 2টা করলেন, তা ওই 2টাই আপনার একসাথে দেওয়া লাগবে, কিন্তু এই যে পিছনে একটা বাকি রয়ে গেছে। অতএব কোরবানির কি নাই, কোনো কাজা নাই, মাথায় রাখতে হবে। অতএব ঘরে ঘরে, এখন ঘরে ঘরে অনেক কাজের বুয়া, তাদের উপর কোরবানি ওয়াজিব, অনেক ড্রাইভার, তাদের উপর কোরবানি ওয়াজিব। 1 লক্ষ 2 লক্ষ টাকা ঘরে ঘরে আছে, ব্যাংকে রাখছে, কয় না আমার টাকা তো ব্যাংকে। হম, কোরবানি আসলো, এমন মুহূর্তে আপনি জমি ক্রয় করলেন কোরবানি না দিয়ে, টাকা গোছায় 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 2 লক্ষ টাকার মালিক হয়েছেন, কিন্তু আপনি কোরবানি দিলেন না। আপনি তো জমি জমি কিনবো বাইনা দিচ্ছি, আগে আপনি কোরবানি করেন, ওয়াজিব আদায় করেন, পরে আপনি জমি কেনেন। আপনি টাকা গোছাইছেন, গোছাইছেন কেন? আমি হজে যাবেন, 5 লক্ষ টাকার মালিক হয়েছেন, কোনো কারণবশত আপনি হজে যাইতে পারেন নাই। হ্যাঁ ভাই, আপনার উপর কোরবানি ওয়াজিব,